আজকের লেকচারে আমরা শুরু করব টাইপস অফ ইন্ডেক্সিং। গত লেকচারে আমরা ইন্ডেক্সিং এর ব্যাপারে মানে পার্ট নাম্বার বলতে পারো আমাদের যে সেভেন মোস্ট প্রবাবলি, তো সেখানে আমরা মোটামুটি আইডিয়া নিয়ে নিয়েছিলাম যে ইন্ডেক্সিং কেন দরকার, মানে ইন্ডেক্সিং এর জন্য আমাদের কতটা আমাদের সার্চিং টাইম কমছে। তার আগের লেকচারে এবং আমরা ইন্ডেক্সিং কাকে বলে তার বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্টটাও কিন্তু আমরা জেনে নিয়েছিলাম। আজকের লেকচারে আমরা ডিসকাস করবো যে টাইপস অফ ইন্ডেক্সিং আর ডেন্স ইন্ডেক্স আর স্পার্স ইন্ডেক্সের গল্পটা এই একটা লেকচারে আমি ডিসকাস করে নেবো। জিনিসটা খুব একটা বাড়াবো না, এখান থেকে খুব ছোট ছোট কনসেপ্ট দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। আমাদের ইন্ডেক্স, যখন আমরা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করি, মানে আমাদের যে অরিজিনাল যে ডেটাবেসের ফাইলটা তোমরা দেখো, যেটা ডিবি ফাইল আমি বলে এতগুলো লেকচারে বলেছি, তার এগেনস্টে আমরা কি বানাই, ইন্ডেক্স ফাইল তৈরি করি। এটা কিন্তু আমরা মোটামুটি আগের লেকচারে আমরা সর্টেড ফাইলে ইন্ডেক্স বানিয়েছি, মানে আইডিয়াগুলো নিয়েছি, একটা ম্যাথামেটিক্যাল হাইপোথেটিক্যাল ম্যাথামেটিক্যাল ভাবে বুঝিয়েছি যে ইন্ডেক্সিং করলে আমাদের কিন্তু টাইমটা কোনোভাবে কমে যাচ্ছে। তো আমরা এর প্রপার বুঝবো যে ইন্ডেক্স ফাইল কত ধরনের হয়। দুরকম ইন্ডেক্সিং হয়, একটাকে বলা হয় সিঙ্গেল লেভেল ইন্ডেক্স, একটাকে বলা হয় মাল্টি লেভেল ইন্ডেক্স হয়। সিঙ্গেল লেভেল কথাটার মানে হচ্ছে একটা ডেটাবেসের একটা ইন্ডেক্স ফাইলই হয়, আর মাল্টি লেভেল মানে যখন ইন্ডেক্স ফাইলও অনেক বড় হয়ে যায় তখন আমরা তার আবার ফার্দার ইন্ডেক্স ফাইল বানাই, এরকম কোড চলতে থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় মাল্টি লেভেল ইন্ডেক্সিং বলা হয়, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে সিঙ্গেল লেভেলকে আমরা ফার্দার আমরা ক্লাসিফাই করি হচ্ছে প্রাইমারি ইন্ডেক্স, তাকে বলে প্রাইমারি ইন্ডেক্স, ক্লাস্টার ইন্ডেক্স, এবং আমরা সেকেন্ডারি ইন্ডেক্সিং এ ভাগ করি। আমরা এক একটা ভিডিওসে এগুলো ক্লিয়ার করব। প্রাইমারি ইন্ডেক্সে একটা ভিডিওস উইথ দ্য নিউমেরিক্যাল, ক্লাস্টার ইন্ডেক্সের একটা কনসেপ্টটা, ক্লাস্টার ইন্ডেক্সে কোনো নিউমেরিক্যাল হয় না, তারও আমি যখন পড়াবো তখন জিনিসটা বলবো। আর আমাদের সেকেন্ডারি ইন্ডেক্স কি দরকার এবং তার নিউমেরিক্যালস আমরা মোটামুটি সলভ করব। মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর জন্য আমাদের মেনলি পপুলার হচ্ছে বি ট্রি ডেটা স্ট্রাকচার ইউজ করা হয় এবং বি প্লাস ট্রি। সিম্পল মাল্টি লেভেল কনসেপ্টটা তো আমরা ডিসকাস করবো, মাল্টি লেভেলেই আমরা সিম্পল মাল্টি লেভেল কনসেপ্টটা জেনে নেবো। তারপর এটা অ্যাকচুয়ালি করা কিভাবে হয়, উইথ দ্য হেল্প অফ বি ট্রি ডেটা স্ট্রাকচার এবং বি প্লাস ট্রি ডেটা স্ট্রাকচার দিয়ে কিন্তু করা হয়। তো বি ট্রি অলরেডি আমার ডেটা স্ট্রাকচার প্লেলিস্টে আমার অলরেডি ডিজাইন করা আছে, তো আমি ওখান থেকে আমি যখন আমার এই সিম্পল লেভেল অব্দি হয়ে যাবে আমি ভিডিওটা এখানে দিয়ে দেবো, এই প্লেলিস্টে তোমাদের দিয়ে দেবো, তোমরা এখান থেকেও দেখতে পাবে জিনিসটা, ঠিক আছে। এই হচ্ছে বেসিক টাইপস অফ ইন্ডেক্সিং এর গল্প। আমরা এক একটা লেকচারসে আমরা এক একটা কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু ক্লিয়ার করতে করতে থাকবো, ঠিক আছে। সিঙ্গেল লেভেলের মধ্যে যে ক্যাটাগরিজ গুলো আছে পরবর্তীকালে আপকামিং ভিডিওসে আমরা প্রাইমারি ইন্ডেক্সিং, ক্লাস্টার, সেকেন্ডারি কিন্তু আমরা দেখতে থাকবো। ইন্ডেক্সিং একটা জাস্ট ছবি তোমাদের দেখাই, যেটা আমরা গত লেকচারসে যেটা ইন্ডেক্স ফাইল বানিয়ে করেছিলাম তার একটা ছবি সবসময় একটা অ্যাকচুয়াল একটা ইমপ্লিমেন্টেড ভিউ তোমাদের দেখাচ্ছি, যে অ্যাকচুয়ালি যে যখন ডেটাগুলো মেমোরিতে থাকে ব্লকসে আমাদের এইভাবে আমাদের থাকে, এবং আমরা তার অ্যাকচুয়ালি যে কোনো একটি অ্যাট্রিবিউটকে রাখি, যেমন রোল নাম্বারকে রেখেছি এবং তার এগেনস্টে তার বেস পয়েন্টারটা এইভাবে রেখেছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি লেভেল অফ ইন্ডেক্স, মানে অ্যাকচুয়ালি একটা কথা বলেছি, এটা সেকেন্ডারি লেভেলে, এই কথাটা এখন তোমায় দেখতে হবে না, নামটা বলে যাও। তো এটা বেসিক হচ্ছে এটা ইন্ডেক্স ফাইল আমরা এখানে তৈরি করেছি, এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল, এটা হচ্ছে আমাদের মেন ডেটাবেস ফাইল, এই হচ্ছে বেসিক গল্প। এটা ছাড়া কিছু তোমাদের এখান থেকে দেখতে হবে না। আর আইডিয়া দিয়ে দিলাম, আরেকটা কথা সবসময় বলবো যে অরিজিনাল যে ফাইলের যে সাইজ, ধরে নাও একটা অরিজিনাল ডেটাবেসের যে ফাইলের সাইজ যদি ধরে নাও, আমি কথা বললাম যে বিশাল বড় ফাইল ধরে নাও যদি আমাদের 100 MB থাকে, আমাদের কিন্তু সবসময় কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলের সাইজ সবসময় ছোট হবে। ইন্ডেক্স ফাইলের যে সাইজ আইএফ, ইন্ডেক্স ফাইলের সাইজ মাস্ট বি লেসার দ্যান মেন ডেটাবেস ফাইল। এটা মাথায় সবসময় কিন্তু কোনোভাবে রাখতেই হবে, যেটা সাইজ অনেকটা কম। কেন কি আমি এখানে সবগুলোতে অ্যাট্রিবিউট রাখি না, এখানে শুধু আমরা যেটা কি অ্যাট্রিবিউট বলতে পারো বা সার্চ অ্যাট্রিবিউট এবং তার পয়েন্টার, তার সাথে কি থাকে, তার বেস পয়েন্টার, মানে ওই কি অ্যাট্রিবিউট বা সার্চ অ্যাট্রিবিউটটা কোন বেস অ্যাড্রেসে রয়েছে, মানে কোন কোন আমাদের অ্যাকচুয়ালি যে বেস অ্যাড্রেস মানে কোন যে ব্লকের বেস অ্যাড্রেস, কোন ব্লকে রয়েছে সেই ব্লকের বেস অ্যাড্রেসটা কিন্তু আমরা ইন্ডেক্স ফাইলে স্টোর করে। সেই সূত্রে সবসময় মাথায় রাখবে যে আমাদের ইন্ডেক্স ফাইলের সাইজ সবসময় ছোট হয়, কার সাথে, মেন ফাইলের, আমাদের মেন ডেটাবেস যে ফাইল আছে তার থেকে কিন্তু ইন্ডেক্স ফাইলের সাইজ সবসময় কিন্তু আমাদের ছোট হয়। এই কনসেপ্টটা আমরা প্রিভিয়াস লেকচার্স বা বেসিক আমরা যে তার আগের লেকচার্স এই কনসেপ্টটা আমরা ওখানে অ্যাড অন করিনি বলে আমি এই লেকচার্সে জাস্ট আমরা আইডিয়াটা দিয়ে দিলাম যে ব্যাপারটা কি বলতে চেয়েছে। এবার আমরা চলে যাবো হচ্ছে ডেন্স এবং স্পার্স ইন্ডেক্সের গল্পটা কি বলতে চেয়েছে। এবার আমরা দেখবো ডেন্স ইন্ডেক্স এবং স্পার্স ইন্ডেক্স গল্পটা কি জিনিস। আমরা গত লেকচারে যখন আমরা একটা নিউমেরিক্যাল সলভ করতাম তখন একটা কথা বলেছিলাম যে একটা সর্টেড ফাইলের কিছু কিছু রেকর্ড আমরা রাখছিলাম, বলেছিলাম কথাটা খুব ভুল না বললে, যদি আমাদের সর্টেড ফাইল হয় তার কিছু রেকর্ড, তার সর্টেড ফাইলের প্রত্যেকটি ধরনের ব্লকের একটা একটা রেকর্ড আমরা কোনোভাবে আমরা কোথায় রাখছিলাম, আমাদের ইন্ডেক্স ফাইলে রাখছিলাম।
আর আমি আনসর্টেড ফাইলে বলেছিলাম যে সবগুলো রেকর্ডই রেখেছিলাম আমরা, সবগুলো ইন্ডেক্স ফাইলের মধ্যে সবগুলো রেকর্ডই আমাদের, সবগুলো রেকর্ড বলতে গেলে কি সবগুলো রোজ রেকর্ড তো আমরা অবভিয়াসলি এখানে কিছু রেকর্ড কিছু মানে আমাদের গল্পটা এইভাবে তোমরা যদি অ্যানালিসিস করো যে আমাদের ধরে নাও এটা ডেটাবেস রয়েছে, তার মধ্যে আমাদের ধরে নাও 30,000 রো আছে। তো আমাদের যে ইন্ডেক্স ফাইলের মধ্যে আমি হাইপোথেটিক্যাল ধরলাম আমি 3,000 খানা রো রাখলাম, তার মানে কিছু কিছু রেকর্ডের মানে রেকর্ড তুলে রেখেছি। সবসময় কিন্তু ইন্ডেক্স ফাইলে দুটো জিনিসই থাকে, এটা মাথায় রাখবে, একটা হচ্ছে সার্চ কি, একটা হচ্ছে তার বেস পয়েন্টার। তো হিসাব মতন কতগুলো রো আছে 3,000, মানে কিছু কিছু সব এন্ট্রিজ গুলো পাইনি, কিছু কিছু এন্ট্রি কিন্তু আমাদের অরিজিনাল ফাইল মানে মেইন ফাইলের কিছু কিছু এন্ট্রি আমাদের ইন্ডেক্স ফাইলে পেয়েছে। যদি এরকম সিনারিওস হয়, এই সিনারিওটাকে বলা হচ্ছে আমাদের স্পার্স ইন্ডেক্স বলা হয়। কি বলা হয় এটাকে? এই সিনারিওটাকে বলা হয় স্পার্স ইন্ডেক্স। আমি ডেফিনেশন পড়েও আমি বলবো। আর যদি এরকম আমি গত লেকচারেই বললাম যে আমাদের ইন্ডেক্স ফাইলে আমাদের এই অরিজিনাল যে মেইন ফাইল ডেটাবেসের যে মেইন ফাইলের মধ্যে মেইন এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল, মেইন ফাইলের মধ্যে 30,000 রো, আর আমাদের যে ইন্ডেক্স ফাইল তার মধ্যেও যদি আমাদের 30,000 খানা রো হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় আমাদের ডেন্স ইন্ডেক্স বলা হয়। ঠিক আছে, ডেন্স ইন্ডেক্স ফাইলও বলতে পারে। মানে এইটুকু এখান থেকে ক্লিয়ার হলো, যদি তোমার মেন ফাইলে যতগুলো এন্ট্রি আছে, কি বললাম, যদি তোমার মেন ফাইলে যতগুলো এন্ট্রি আছে সেটা মাস্ট বি ইকুয়াল টু দা, ঠিক আছে, যতগুলো এন্ট্রিজ আছে মাস্ট বি ইকুয়াল টু দা আমাদের ইকুয়াল টু দা এন্ট্রিজ ইন দা আমাদের ইন্ডেক্স ফাইল যদি বলি, তাহলে এইটুকু ভাববে যে এটাকে বলা হচ্ছে আমাদের ডেন্স ইন্ডেক্সিং বলা হয়। আর যদি তোমাদের এটা কথা বললো যে আমাদের মেইন ফাইলে যতগুলো এন্ট্রি তার কিছু এন্ট্রিজ আমি করেছি ইন্ডেক্স ফাইল, তখন তাকে বলা হচ্ছে স্পার্স ইন্ডেক্সিং বলা হয়। ঠিক আছে, তো সেই সূত্রে একটা তার ডেফিনেশন আমি এখান থেকে বলছি। ডেন্স ইন্ডেক্সিং কি বলছে? দেয়ার ইজ অ্যান এন্ট্রি in the index file for every search key value in the main file. Obviously indexing কার উপরে করি? আমি বলেছিলাম একটা মেইন ফাইলের মাল্টিপল ইন্ডেক্স ফাইল বানাতে পারি, মানে একটা ইন্ডেক্স ফাইল হবে এরকম ব্যাপার না, অনেকগুলো ইন্ডেক্স ফাইল বানানো যেতে পারে। ওটা কিন্তু মাল্টিপল ইন্ডেক্সিং না। এর আগে যেটা বললাম না যে আমাদের সিঙ্গেল লেভেল মানে ইন্ডেক্সিং, মাল্টি লেভেল, ওটা কিন্তু মাল্টি লেভেল না, মাল্টিপল মানে অনেকগুলো ইন্ডেক্স ফাইল বা অনেকগুলো সার্চ কি রেসপেক্টে বানাতে হবে। ইন্ডেক্স ফাইলগুলো কেন বানাই? যে আমাদের সার্চিংটা যার যে অ্যাট্রিবিউটের এগেনস্টে ম্যাক্সিমাম সার্চ হয়, তাহলে তার এগেনস্টে একটা ইন্ডেক্স ফাইল বানিয়ে রাখি, যাতে আমাদের সার্চিং যে আমাদের টাইম কনজাম্পশন অনেকটা কমে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া এখান থেকে। তো সেই সূত্রে আমাদের যদি মেন ফাইল, যদি আমাদের একটা আইডিয়া নাও, মেন ফাইলের এগেনস্টে মাল্টিপল ইন্ডেক্সিং করতে পারি, তাই আমাদের যে সার্চ কির উপরে আমরা সবসময় কি ইন্ডেক্স ফাইল তৈরি করি। ঠিক আছে, এবার যদি আমাদের সবগুলো সার্চ কি সবগুলো এন্ট্রি যদি আমার ইন্ডেক্স ফাইলে থাকে, তাহলে সেটাকে ডেন্স ইন্ডেক্সিং বলে। যে দিস মেক দ্য সার্চিং ফাস্ট বাট রিকোয়ার মোর স্পেস টু স্টোর দ্য ইন্ডেক্স রেকর্ড ইটসেলফ। তাহলে অবভিয়াসলি দেখুন, ভাবতে পারছো 30,000টা আমাদের রেকর্ড আমাদের মেইন ফাইলে ছিল, তো আমাদের 30,000টা রেকর্ডই কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলে চলে এসেছে। তা আমরা তারপরে আমরা এই ইন্ডেক্স ফাইলের এগেন্স্ট আরেকটা ইন্ডেক্স ফাইল, এটাই মাল্টি লেভেল। ঠিক আছে, এটাই মাল্টি লেভেল ইন্ডেক্সিং, যেটা আমরা উপরে পড়লাম। তো আমরা এরকম করতে পারি, সেখানে আরো ছোট হয়ে যাবে, সেটা আমরা ওই লেকচারে ক্লিয়ার করবো, এখানে আমরা কোনো ডিসকাস করবো না। এরকম করলে জিনিসটা ছোট, বাট আমাদের অ্যাকচুয়ালি কি হয়, ডেন্স ইন্ডেক্সিং করলে আমাদের কিন্তু ইন্ডেক্স ফাইল কিন্তু আমাদের অনেকটা বড় হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি কার এগেনস্টে করা হয়? আনসর্টেড ফাইলের এগেনস্টে করা। এটা আমরা পরবর্তীকালে যে টাইপস অফ ইন্ডেক্সিং এ গিয়ে ক্লিয়ার করবো, এক একটা ভিডিওতে করবো। তো কিন্তু এইটুকু বুঝে নাও যে যদি আমাদের যে সার্চ কিটা আছে মেইন ফাইলে, যার এগেনস্টে ইন্ডেক্সিং করছি, তার ইকুয়াল নাম্বার অফ সেই যতগুলো এখানে সার্চ কি আছে মেইন ফাইলে, যদি ইকুয়াল নাম্বার অফ আমাদের এন্ট্রিজ যদি আমাদের ইন্ডেক্স ফাইলে হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো, সিম্পল কথা বলবো, যেটা ডেন্স ইন্ডেক্সিং এক্সাম্পল। কি নোট বলছি? ইট ইজ নট ফর এভরি রেকর্ড, ইট ইজ ফর এভরি সার্চ কি। মানে ব্যাপারটা এখানে কথাটা কেন বললাম, আমি প্রথমে একটা কথা বললাম যে এটা কিন্তু আমাদের আনসর্টেড ফাইলের এগেনস্টে আমরা মেইনলি ডেন্স ইন্ডেক্সিং করি, এখন বলে দিলাম অ্যাকচুয়ালি। তো সেই সূত্রে গেলে কি হবে, আনসর্টেড মানে কি হতে পারে, এরকম হতে পারে যে আমাদের যে সার্চ কিটা আছে, ধরুন আমি নেমের এগেনস্টে একটা ইন্ডেক্সিং করেছি, তাহলে হতে পারে দেন মাল্টিপল, মানে রাম বলে একটা মানুষের, একটা ব্যক্তির নাম বা স্টুডেন্টের নাম মাল্টিপল টাইমস হতে পারে, মানে রাম একটা না অনেকগুলো হতে পারে। নেম তো আমার নন প্রাইম অ্যাট্রিবিউট, নেম ইজ এ নট প্রাইম অ্যাট্রিবিউট। তো সেই সূত্রে গেলে অনেকগুলো স্টুডেন্টের নাম নেম হতে পারে। তো আমি নেমের এগেনস্টে যদি কোনো ইন্ডেক্স ফাইল বানাই, তাহলে কি হবে, তাহলে আমাদের যে এই যে রাম হিসাব মতন বলতে চেয়েছি, এটা আনসর্টেড ক্ষেত্রে যদি বলি, তাহলে রামের এগেনস্টে কি হলো? তো সেই সূত্রে রাম আমাদের অনেক প্রেজেন্ট আছে, আমি প্রত্যেকটি রাম ইন্ডেক্স ফাইলে দেবো না। এটা কিন্তু এই কথাটাই ইম্পর্টেন্ট, দ্যাট ইট ইজ নট ফর এভরি রেকর্ড বাট এভরি সার্চ কি। রাম কিন্তু একবারই আছে, মানে রামের হিসাবে যে এন্ট্রিটা ইন্ডেক্স ফাইলে একবারই আছে, কিন্তু গল্পটা হচ্ছে প্রত্যেকটি ডিস্টিংক্ট, আমার কথা হচ্ছে প্রত্যেকটি ডিস্টিংক্ট আমাদের সার্চ কির ওপরে আমি ইন্ডেক্সিংটা করি। ঠিক আছে, প্রত্যেকটি ডিস্টিংক্ট মানে রিপিটেডের ওপর গুলো লিখিনি না।
হিসাব মতো তুমি যদি জেনারেলি ভাবো যে এই যে দেখতে পাচ্ছ এই যে হিসাব মতো দেখো ইউপি, ইউএসএ, নেপাল, ইউকে, যেখানে কোনো রিপিটেড নেই বললে তো সবার এগেনস্টে আমাদের ইন্ডেক্স এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল, এটা হচ্ছে আইডি ইন্ডেক্স ফাইল, এটা হচ্ছে আমাদের মেন ফাইল MAIN, ঠিক আছে, মেন ফাইল। তো মেন ফাইলে সবগুলো এন্ট্রি কিন্তু ইন্ডেক্স ফাইলে আছে। তো এটা ডেন্স ইন্ডেক্সিং এর এক্সাম্পল। এতটা আমি ডিপলি আমি ক্লিয়ার করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, চিন্তার বিষয় নেই। এখান থেকে বললাম যে সবগুলো কিন্তু এন্ট্রি কিন্তু থাকে না, প্রত্যেকটি রেকর্ডের এগেনস্টে থাকে না। কিন্তু এখানে যেহেতু আমাদের সব দেখো এখানে সবগুলো রেকর্ড কিন্তু এখানে যার এগেনস্টে আমি ইন্ডেক্স ফাইলটা বানিয়েছি, যে আমাদের যে ধরে নাও এটা হিসাব মতন কান্ট্রি আছে, তো কান্ট্রিগুলো এখানে ইউনিক ছিল তাই সবগুলো এন্ট্রি পেয়েছে। যদি এখানে দুবার তোমার ইউএসএ হয়ে যেত, ইউএসএ কিন্তু একবারই আসতো। ডুপ্লিকেট ফাইলের ডুপ্লিকেট রেকর্ডের জন্য কিন্তু আমরা মানে একই জিনিস দুবার যদি থাকে তার জন্য কিন্তু একটাই এন্ট্রি হয়। আমাদের ডেন্সেও কিন্তু আমাদের একটাই এন্ট্রি হয়, ঠিক আছে। এটা কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট, অনেক সময় ভাইবা বা আমাদের গেট লেভেল কোশ্চেনে কিন্তু এরকম চলে আসে, ঠিক আছে। তাহলে সেই সামটাইম দ্য নাম্বার অফ রেকর্ড অফ দ্য মেইন ফাইল মাস্ট বি গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ সার্চ কি ইন দ্য মেইন ফাইল। এটা হতেই পারে, কেন কি ইফ দ্য সার্চ কি ইজ রিপিটেড, যদি আমাদের যে যার এগেনস্টে ইন্ডেক্সিং করছিস যদি সেগুলো যদি রিপিট থাকে তাহলে কিন্তু একবারই নেবো। তাহলে তুমি বলতে পারো ইকুয়াল কখনোই বলবো না। নাম্বার অফ রেকর্ড ইন মেইন ফাইল কখন ইকুয়াল হবে আমাদের ইন্ডেক্স ফাইলের রেকর্ড হচ্ছে যখন আমাদের এইটুকু মাথায় রাখবে, যখন আমাদের ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, মানে যে সার্চ কির এগেনস্টে ইন্ডেক্সিং করেছি, মানে সার্চ অ্যাট্রিবিউটের উপর ইন্ডেক্স ফাইল বানিয়েছি, তার মধ্যে কোনো ডুপ্লিকেট রেকর্ড থাকবে না, তাহলেই এটা পসিবল যে নাম্বার অফ রেকর্ড ইন মেইন ফাইল মাস্ট বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ রেকর্ড ইন দ্য ইন্ডেক্স ফাইল। এটা তখনই পসিবল ডেন্স ইন্ডেক্সিং এর ক্ষেত্রে। পার্টসে তো এমনিও হয় না, এটা তো আমরা জানি যে ইন ইন্ডেক্স ফাইল ইট ইজ ক্রিয়েটেড অনলি ফর দ্য সাম রেকর্ড অফ দ্য মেইন ফাইল। এটা মেইনলি আমাদের সাম রেকর্ড, এটা মেইনলি সর্টেড ফাইলের ক্ষেত্রে আমরা এই পার্টস ইন্ডেক্সিং গুলো করি, যেখানে আমরা কিছু রেকর্ড রাখি, যেটা বলেছিলাম যে কোনো একটা ব্লকের স্টার্টিংটাকে রেখে দাও, এরকম হতে পারে না, এরকম একটা আমি পরে বলবো এটার এক্সাম্পল, কোনো অসুবিধা নেই। Then it is called the sparse indexing. Number of entry in the index file must be less than number of record in the main file. এটা হিসাবের কথা, যে যতগুলো এন্ট্রি আমাদের ইন্ডেক্স ফাইলে হবে তার থেকে অনেক ছোট, অনেক কম হবে আমাদের মেইন ফাইলের রেকর্ডের এন্ট্রি অনেক বেশি হবে রাদার দেন দ্য ইন্ডেক্স ফাইল। কি নোট বলছেন, ডেন্স এবং পার্স আর নট কমপ্লিমেন্টারি টু ইচ আদার, সামটাইম ইট ইজ পসিবল দ্যাট দ্য রেকর্ড ইন বোথ ক্যান বি ডেন্স অ্যান্ড পার্স। মানে এরকম কোনো সিনারিও আমরা দেখবো, আমরা অবভিয়াসলি প্রিভিয়াস আপকামিং লেকচারসে দেখবো, যেখানে আমাদের ডেন্স এবং পার্স আমরা ইন্ডিভিজুয়াল আমরা বলি যেটা ডেন্স ইন্ডেক্সিং, এটা পার্স ইন্ডেক্সিং, বাট এটা আমরা কখনো কখনো বোথ একশতেও আমরা বলতে পারি যে এটা ডেন্স পার্স একশতেই হচ্ছে। এই কনসেপ্টটা আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কোনো এক্সাম্পল না দেখি বুঝতে পারবো না। তো আমাদের ইন ফিউচার যখন লেকচারসে আমরা কিন্তু এটা নিয়ে আমরা ডিসকাস করব, আমরা একটা টাইপ অফ ইন্ডেক্সিং যেরকম আমরা বললাম না, আমরা দেখলাম প্রাইমারি ইন্ডেক্সিং, ক্লাস্টার, সেকেন্ডারি, যখন আমরা এগুলো একটা একটা করে যখন আমরা ডিসকাস করব, সেখান থেকে আমরা একটা আইডিয়া পাবো যে একটা ইন্ডেক্সিং মানে একটা ওয়ে অফ ইন্ডেক্সিং বলতে যেটাকে আমরা ডেন্সও রাখতে পারি এবং পার্সও বলতে পারি, মানে ইট ক্যান বি আ ডেন্স, ইট ক্যান বি আ পার্স। এটা আমরা একটা লেকচারের এক্সাম্পল আমরা ক্লিয়ার করবো, চিন্তার বিষয়। এখানেই এই লেকচারে আমি সবকিছু জিনিসটা বললাম না, আমরা এর আগামী এর পরের লেকচারসি আমরা যখন ক্লাস্টার ইন্ডেক্সিংটা করবো তখন আমরা জিনিসটা আরো ভালো করে একটা আইডিয়া পেয়ে যাবো। জাস্ট আমরা এখান থেকে একটা জিনিসই বুঝতে পারলাম যে ডেন্স ইন্ডেক্সিং এ এটুকু ভেবে রাখো, একটা হাইপোথেটিক্যাল সিনারিওতে যেখানে এখানে এক্সাম্পল দেখতে, এটা কিন্তু ডেন্স ইন্ডেক্সিং এক্সাম্পল, এটা হচ্ছে স্পার্স ইন্ডেক্সিং, যেখানে দেখতে পাচ্ছ কিছু কিছু এন্ট্রি পেয়েছে, মানে ইউপি এন্ট্রি পেয়েছে, তারপর ইউএসএ পায়নি, নেপাল পেয়েছে, মানে কিছু কিছু পেয়েছে কিছু পায়নি। কিছু পেলে কিছু যদি না পায় তাহলে সেটাকে হবে আমাদের পার্স ইন্ডেক্সিং এর এক্সাম্পল। আর ডেন্স ইন্ডেক্সিং এর এক্সাম্পল মানে আমাদের মোটামুটি হয় ম্যাক্সিমাম, এই যে কথাটা বলেছিলাম না যে সবসময় এরকম ব্যাপার হবে না যে ইকুয়াল টুই হবে, অ্যাকচুয়ালি বলে দেওয়া হয় যে যতগুলো এন্ট্রি মেন ফাইলে যদি সবগুলো এন্ট্রি আমার ইন্ডেক্স ফাইলে থাকবেই, যে সার্চ কির এগেইনস্ট আমি বানাচ্ছি সেম নাম্বার অফ এন্ট্রিজ থাকবে। এটা কখন পসিবল, যখন আমাদের নাম্বার অফ ডুপ্লিকেট রেকর্ডস কম থাকবে, মানে একদম থাকবে না, ডুপ্লিকেট রেকর্ড যদি না থাকে তাহলেই কিন্তু ইট ক্যান বি পসিবল। এটা হচ্ছে ইন জেনারেল সিনারিও আমি বলে দিলাম। তো এটা একটা আইডিয়া এখান থেকে পেয়ে গেলাম। তা আমরা এই যে ডেন্স আর পাস্ট একটা রেকর্ডকে বোথ ডেন্স অ্যান্ড পাস্ট হিসাবে ইন্ডেক্সিং করানো যায়, এটা আমরা ক্লাস্টার ইন্ডেক্সিং এবং সেকেন্ডারি ইন্ডেক্সিং কনসেপ্টে যখন আমরা বুঝবো তখন এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবো। এখানে জাস্ট টার্মসটা ডিসকাস করে ফেললাম, আইডিয়াটা নিয়ে আসলাম এই ভিডিওতে। আমরা কিন্তু এর পরের লেকচারসগুলোতে এগুলো নিয়ে আরো ডিটেলসে ডিসকাস করবো, চিন্তার বিষয়ে। আশা করি আমাদের এই ভিডিওতে এই লেকচারসে আমরা ডেন্স এবং পার্টসের কনসেপ্ট এবং মাল্টি লেভেল বা আমাদের টাইপস অফ ইন্ডেক্সিং এর পার্টসটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি।
তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।